দেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, তোরা শুনে রাখ। এই সাইফুজ্জামান এবং তার স্ত্রী রূপনীলা এই দেশের কিছু সম্পদ বিক্রি করে বা অন্য রাষ্ট্রের কাছে জিম্মি রেখে অন্য রাষ্ট্রে সে ভোগবিলাসিতার জন্য বাড়ি গাড়ি করে রেখেছে। ইউকেতে, দুবাইতে, ইউএসএ, মালয়েশিয়ায়, কম্বোডিয়ায়, সিঙ্গাপুর। যদুক বলেছে 582টা স্পট, মানে 582টা জায়গায়ও সম্পদ করেছে এভাবে। তো এই সম্পদের বিনিময়ে এদেশের সম্পদ আর ওই সমস্ত কান্ট্রির অনৈতিক গার্মেন্টস, অবাঞ্ছিত কিছু মানুষ ওই রাষ্ট্রের থেকে এসে এই রাষ্ট্রে বসবাস করতেছে। তারা এই দেশকে শাসনতন্ত্র চালানোর চেষ্টা করতেছে। আর বিশেষ করে ওই সমস্ত রাষ্ট্রে এতিমখানা, আশ্রয় কেন্দ্র বেশি রয়েছে। তার উদ্দেশ্য হলাম ওরা প্লাস্টিকের পুতুল ব্যবহার করে সন্তান জন্ম দিছে। সন্তান জন্ম দিয়ে পুরুষ সন্তানকে মেরে ফেলা হয়, আর ওদের ভোগ বিলাসিতার জন্য মেয়ে সন্তানকে বড় করে তোলে, ভোগ বিলাস করে এই এতিমখানা, আশ্রয়ালয় আর কিছু বস্তিতে ছেড়ে দেওয়া হয়। এর জন্য এদেশে নারীর সংখ্যা বেশি, নারীরা পতিতা হয়েছে। তার একটা এক্সাম্পল, এদেশের আনাচে কানাচে হোটেল তৈরি করে ফেলছে। এই সাইফুজ্জামানের হাত ধরে বহুজন এই হোটেলের মালিক হয়েছে এই বাংলাদেশেও। আর এই দেশের মানুষকে দরিদ্র বানায় এরা বেন পাচ্ছে না। এদের সাথে এই কথাগুলো বলতেছি, কিছু মেয়ে ছেলে বা এই দেশের কিছু মানুষ আমাকে খাবলাচ্ছে যে আমরা গার্মেন্টসে কাজ করবো না, খাবো কি? কিন্তু মেয়ের অরিজিনাল যে বিষয়টা, কি করে এরা ভাত পাচ্ছে না সেটা আর এরা তদবির করতে পারে না, কারণ এদের ভ্যান নেই। তাই দুদক এটাকে শনাক্ত করছে। দুদকের সবচেয়ে ভদ্রলোক তা তো না, বাটপার। যেমন লোক প্রশাসনের গ্রুপে কতটি বাটপার আছে, এদেশে একর আইনডিবিডিসিতে বাটপার আছে, দুদকের মধ্যে কতটি বাটপার আছে। তারপর কি কয়, বালজাতক টাইপ থুক্কমুক্ক বলে গেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কয় আর কি। এদের মধ্যে বিশেষ বিশেষ বড় বড় বাটপার আছে, ইউনিফর্ম পরে বাটপারি করে এরা। তাই তোরা একটু সচেতন হ মানুষ, এই সমস্ত বাটপারের জবাব দেব আমি। আর দুদককে বললাম যে দুদক, এই যে আমি কথাগুলো বললাম এগুলা হিসাব করে কাজ করেন। কাজ করেন, করার কথা বললাম। আপনার তো প্রশ্ন থাকবে, আপনি এত কাজ করবেন, কি কাজ করুন কেন? সাইফুজ্জামানের আগে বাইরে পায়ের গিরা খোলা, গিরা যেন আর থাকে না। এক পায়ের গিরা আগে খোলা, তারপরে আস্তে আস্তে ডিসি নে, তাহলে পাওয়া যাবি তোরা। এই সাইফুজ্জামান আর হইলাম রূপনীলার গিরা খোলা। ওরা আপাতত ভিক্ষায় নামায়, তারপরে এইটার বিহিত করার তরি মারিস টারিস না, মাইরা ফেলাইস না, আগে গিরা খোলা। আর যদি গিরা না খোলা দুদক, আমি কিন্তু তো গিরা খোলামো। আমার নাম বল দাদা, চিনস তো আমি। আমি বহুত খতরনাক রে দুদক, আমি বহুত বড় খতরনাক। তগো তগো জাতের মধ্যে কতটি বাটপার চোর আছে বুঝছাস? তগো বাটপার চোর কেমবা জাত করি তোরা ভালো বোঝস। আমার নাম আবল দাদা, খালি নাম, এই নাম করলেই চিনবি তোরা, ভালো সুন্দর। আমি বিশ্বের দাদাটা রে। গিরাঘাট কিন্তু ছুটাই ভালাম দুদক তোর, যদি কোনো রকম ভুল হয়।
খালি জাবিন্দা আসাম দইরে সম্পদ নিয়ে আওরা করে থুইস না রে। বাটি বাটি বুটি কিন্তু তগিরার বাটিও কিন্তু আমি থুবো না। আমি কিন্তু বহুত বড় খতরনাথ রে। আমারে চিনস না তোরা, আমি মেলা বড় খতরনাথ। আর পাবলিক তোরা দেশের জনগণ ব্রেন পা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাক, ভালো থাক। আর দুদক আর তোদের কি যেন বালজাতক ট্রাইব্যুনাল, কারণ নামের আবার হিস্সা মিস্সা লাগে তো। আর যে লোক প্রশাসন কস, সব প্রশাসন টশাসন মিলে তাড়াতাড়ি ভিত কর, নাহলে আমি খতরনাথ হয়ে যাম। বিরাট বড় খতরনাথ আমি, বুঝছিস? আমি খতরনাথ হলে কি হয় তা তো বুঝছি। আমি কিন্তু ছাড়তে রাজি নহে, বুঝতে পারছিস? পরবর্তী পিকচারের আসার আগে তাড়াতাড়ি, আমি শুট করার আগে তাড়াতাড়ি কাজ কর, তোকে সময় দিলাম। বহুত তো আইন টাইন বহুত দেখাইছস, শেষ মুহূর্তে দেখা গেছে কি তোর মধ্যে বহুত পাই, বহুত হাজার হাজার যে জামিন পাওয়ার উপযুক্ত কেমনে 1 2 3 বার জামিন পায়, 4 বারের মাথায় কিন্তু দুদক তোমার বাটি খোলানের আইন ওই। আমি কিন্তু 4 বারের মাথায় বাটি খোলানের আইন, আমি বহুত খতরনাক। তো সম্পদ কতরি নিয়ে নিয়ে পকেটে গুজবা আর জমিদার হবা, আর জামিন দিয়ে আবার সুযোগ করে দাও নাকি চুরি করার। এ দিদ আমার চিনবি নেই কমনা কইলা, চুরি করার সুযোগ করে দাও নাকি? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কতরে ধরা ফেলে কুত্তার মতো মারম রে খানকির পোলারা। তোদের ক্ষমতা কম, ক্ষমতা নাই, পারস না, ভালো কথা। তুই শেখ হাসিনারে পোস্টার দেওয়ার পারমিট চোদায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ওরে ধরা ফেললে আড্ডুডি পাট পাট করে ফেলাম খানকির পোলারে। সামান্নি মাগির পোলার মার সামার মধ্যে ধাক্কাটা বইরা দিয়ে মরে ধরতে পারলে। খানকি মাগির পোলার পাওয়ার নাই, সাইলান থাকবো। যে নাকি মিছিল মিটিং ডাক দিলে দোকান ভাঙচুর, বাড়ি ভাঙচুর, খুন পর্যন্ত, পুলিশ প্রশাসন খুন হচ্ছে, পাবলিক খুন হচ্ছে। মানদের পো পারমিট দেয় মানদের পো সাইলেন্ট থাকে ওরা, আমরা ব্রেন পাচ্ছি না সেটা বলা নাই। কত বড় ট্রাইব্যুনালের ধন হয়ে গেছে শুয়ারের বাচ্চা। পারলে একটু লাইক কমেন্ট শেয়ার দে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের খানকির পরে বাস্কর আর মাছ আমার মধ্যে আমি আস্ত বরং খানকির পোলারে, সামান্নি মাগির পোলা। পাবলিক তোরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাক, ভালো থাক, আল্লাহ হাফেজ।